আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন, বিশেষ করে জামাত ইসলামের যে সমস্ত ভাইয়েরা এবং ছাত্র শিবিরের যে সমস্ত ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই ভিডিওতে। প্রিয় ভাইয়েরা, আপনারা অনেক সময় আমাকে বিভিন্ন রকম গালি দেওয়ার চেষ্টা করেন। অনেকে আমাকে বিভিন্ন রকম অপমানজনক শব্দ দিয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করেন। আপনাদের কথা হলো, আমি কেন জামাত ইসলামের বিরুদ্ধে ভিডিও বানাই, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলি। এটা নিয়ে আপনাদের অনেকের মন খারাপ আমার উপরে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস আমি প্রশ্ন করতে চাই। আপনি যেই দল করেন, সেই দলের বিপক্ষে আমি কথা বললে আপনার যেমন কষ্ট লাগে, ঠিক তেমনিভাবে আমি যে দলটা করি, সেই দলের বিপক্ষে যখন আপনাদের দলের বট বাহিনীর লোকেরা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, তখন আমাদেরও কষ্ট লাগে। ওই রব্বে কাবার কসম খেয়ে বলছি, যদি কেউ প্রমাণ সহকারে দিতে পারে যে চরমোনাই পীর এই অন্যায়টা করেছে, আল্লাহর কসম করে বলছি, রব্বে কাবার কসম, আমি নিজেও চরমোনাই পীরের বিরুদ্ধে ভিডিও বানাবো। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই ভিডিও কাট করে আপনারা চরমোনাইয়ের নামে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেন, তখনই আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আসি, সেটাই আমাদের দোষ হয়ে যায়। আপনারা অনেকে গালিগালাজ করেন। আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, যেই ভিডিওটার মাধ্যমে আপনারা চরমোনাইওয়ালাদের অনেক ক্ষতি করেছেন, যেটা অস্বীকার করতে পারবেন না। আপনাদের দলের লোকেরা, সাধারণ বাচ্চারা যদি করত, তাহলে মেনে নিতে পারতাম। অনেক মুরব্বীরা, জামাত ইসলাম, স্বয়ং জামাত ইসলামের রোকন পদে দায়িত্ব পালন করছে এমন ব্যক্তিরাও চরমোনাই পীরের নামে মিথ্যাচার করছেন। কথা যাচাই করলো না, বাছাই করলো না, না করে চরমোনাইয়ের নামে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করলো। তো সেই রকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে প্রমাণ দিতে চাই, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে চরমোনাই পীরের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা সর্বপ্রথম কালবেলা এই টিভি চ্যানেল এবং তাদের ফেসবুক অনলাইন পেজ যেটা, সেটার মাধ্যমে চরমোনাই পীরের নামে একটা মিথ্যা ছড়িয়েছে। কাটসাট করে তারা সেটা সোশ্যাল মিডিয়ায় পেয়ে কাটসাট ভিডিওটা তারা সরাসরি প্রচার করেছে, তাদের যাচাই বাছাই না করে। এটা তারা জঘন্য অন্যায় করেছে। আর সেই প্রচার হওয়ার পর থেকেই চরমোনাই পীরের নামে এই মিথ্যা তোহমত দিয়ে চরমোনাই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক বড় ক্ষতি করেছেন আপনাদের দলের লোকেরা। এখনো যাচাই বাছাই ছাড়া চরমোনাই পীরের নামে সেই কথাটা বলা হচ্ছে, অথচ চরমোনাই পীর এমন কথা বলেনি নাই। তাহলে চরমোনাই পীর যে শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়, এই কথাটা বলেছেন কি বলেন নাই, না কোন ভিডিও থেকে কাটসাট করে নিয়ে এসেছেন, সেই ভিডিওটা ভিডিওর শেষে দেখাবো। প্রথমে দেখাতে চাই যেই কারণে আমরা ভিডিও বানাতে বাধ্য হই। আপনাদের দলের নেতা কর্মীরা যখন আমাদের পীরের নামে মিথ্যাচার করে, তখন আমরা সেই ভিডিওগুলো নিয়ে কথা বলি। চলুন, আপনাদের দলের একজন ব্যক্তি, তিনি চরমোনাই পীরের নামে কিভাবে মিথ্যাচার করছেন, চলুন সেই ভিডিওটি একটু দেখুন। আওয়ামী লীগের দালাল এই চরমোনাইয়ের পীর কি কয় একটু ভালো করে মন দিয়ে শুনেন। গত 17 বছর যে দালালি করছে, সামসামি করছে, তার প্রমাণ ভিডিও সহকারে আনলাম। ছবি দিয়া করলে তো আপনারা কোন যে আমি না দেখে না বুঝে কথা বলি। এখন দেখেন কুখ্যাত এই দালাল পীর কি বলে। কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর, আমি যদি নামাজ না পড়তাম, আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে। সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর, আমি যদি নামাজ না পড়তাম, আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে। সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। আমি প্রশ্ন করলাম যে আপনার সে কি আলোচনাগুলো করছে? সে নাকি কপালে দাগ দেখতে পেয়েছে, সে দাগ দেখতে নাকি আবার প্রশ্নও করছে। মানে কি মধুর গল্প হাসু আপার সাথে করছে। হ্যাঁ, তো যদি হাসু আপার বিরোধিতাই করতো, তাহলে হাসু আপার সাথে কি এই মধুর গল্প সে করতো? কখনোই করতো না। ঠিক আছে, এরা তো ভাই বোন ছিল। হাসু আপার লাগে যে সুন্দর গল্পটা আলোচনাটা করলো, তাতে মনে হচ্ছে ভাই বোনের গল্প তারা করছে। তো যদি বোনের বিচার হয়, তাহলে ভাইয়েরও তো বিচার হওয়া দরকার। এই পীরকেও বিচারের আওতায় আনতে হবে। এর কাছে আওয়ামী লীগের অনেক তথ্য আছে, একেও বিচারের আওতায় আনা হোক। পিছনে 2-4টা দিলে
হাসু আপার সব সত্য কথাগুলো বলে ফেলবই, ঠিক আছে? এখন বিএনপির দালালিও শুরু করে দিছে, বুঝতে পেরেছেন? তো অতএব যাদের কাজ হলো পা চাটা আর দালালি করা, তাদের কাছে আবার সঠিক কোরআন হাদিস কোত্থেকে পাইবেন আপনি? বাইং মাসের ওয়াজ পাইবেন, 1000 টাকার নোটের, 1000 টাকার চেকের ওয়াজ পাইবেন, 200 বছর আগের 1000 টাকার চেকের ওয়াজ করে তারা। দেখো বাবা দাদারা কি করছে এগুলা করে, তো এই গোষ্ঠী থেকে কবে সরে আসবেন? আবার এই গোষ্ঠী নিয়ে ভিডিও বানাইলে কিছু সুশীল সমাজের লোক আইসা কমেন্টস করে যে আমরা নাকি হচ্ছে যে দালালি করি জামাতের। আমরা জামাতের দালালি করি না? সত্য কথা বললে কি জামাতের দালাল মনে হয়? মিথ্যা বলছি না, সত্য বলছি। এই কি বলছে ভিডিও তো দেখছেন আপনারা, দেখেই তো কমেন্টসগুলো করতেছেন। অবশ্যই ভালো করে দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এই সমস্ত ভাইরাস থেকে জাতিকে সাবধান করতে হবে, সতর্ক করতে হবে জাতির ঈমান বাঁচাতে হলে। বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন চরমোনাই পীরকে বানাইছে শেখ হাসিনার ভাই। চরমোনাই পীরকে উত্তম মাধ্যম কয়টা দিলে নাকি চরমোনাই পীর ভিতরের গোপন কথা সব কইয়া দিব, ঠিক আছে? তারপরে উনি আবার বলছেন যাচাই বাছাই করে দেখেন, আমরা জামাতের দালালি করি না, সত্যটা প্রচার করি। কি সত্যটা প্রমাণ করেছেন এবং কি সত্যটা প্রচার করেছেন উনি আপনারা দেখেছেন। উনি বলছে যে মধুর গল্পে লিপ্ত হয়েছে শেখ হাসিনার সাথে। চরমোনাই পীর কি শেখ হাসিনার সাথে মধুর গল্পে লিপ্ত হয়েছে? আপনারা তো সেটাই প্রচার করেছেন। আর এই সমস্ত এই কুলাঙ্গারের বাচ্চা যারা আছে এদের ভিডিওগুলো দেখা আপনারা চরমোনাইয়ের নামে আজে বাজে মন্তব্য করেন, উল্টাপাল্টা কথা বলেন। এখন এই লোক যে কথাগুলো বললো, আপনি বলেন আপনার শরীরে রক্ত মাংস যদি থেকে থাকে, আপনি যদি কথা বলতে পারেন, আপনি চুপ করে থাকবেন? আপনার সেই রাস্তা যদি থাকে, সেই পথ যদি থাকে কথা বলার, আপনি চুপ করে থাকবেন? কোশ্চিন কালো আপনি চুপ থাকবেন না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাতে চাই আসলে কোন ভিডিও থেকে কাটসাট করে শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। এটা কি চরমোনাই পীর শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায় বলেছিলেন, না অন্যটা বলেছিলেন? আজকে জামাত ইসলামের ভাইয়েরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, ভুল বুঝবেন না, ভিডিওটা সহকারে পুরোপুরি দেখেন। ভিডিও যখন দেখেন চরমোনাইলাদের কোনো ভিডিও, তখন ধাক্কা দিয়ে চিন্তা করেন ও তো চরমোনাই করে, ও জামাতের কোশ্চিন কালো ভালো কিছু বলবে না, অতএব ওর ভিডিও দেখার প্রশ্নই আসে না। উপরে টাইটেল দেখে তারপর আপনারা বাজে মন্তব্য করেন। এবার চলুন আমি আপনাদেরকে দেখাতে চাই চরমোনাই পীর এই কথা বলেছেন কিনা। 2024 ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন পাতানো নির্বাচন তৈরি করেছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনে নেয়ার ব্যাপারে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে, তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসবো না, আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে। আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল। বসার পরে আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি, তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন। তখন সে বলতেছিল, হুজুর আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর আমি যদি নামাজ না পড়তাম, আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে, সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। তখন আমি বলতেছিলাম, তাহলে তো আপনার সঙ্গে কথা বলতে ভাই ভাই হিসেবে আমার সাহস বেড়েছে। কিন্তু যদি ওই ঢাবি নির্বাচনের বিশেষ সামনে যে আচরণকারী, ওদের সামনে কথা বলার কোনো পরিবেশ থাকে না। তখন আমি বলতেছিলাম যে আপনারা এই পাতানো নির্বাচনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন, আমাদেরকে সেখানে ঢুকাবেন, সিট দেবেন এবং এমপি বানাবেন, অনেক কিছু আমাদেরকে অফার দিয়েছেন। এবং সে বলতেছিল যে দায়িত্ব হুজুর আমি নেব, আপনাদের যেখানে যেখানে পদ থাকবে, মানে প্রার্থী থাকবে, তাকে এমপি হিসেবে বানিয়ে নেওয়ার দায়িত্ব আমি নেব। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্যটা শুনলেন। এই হলো মূল ভিডিও। অর্থাৎ 2024 সালে শেখ হাসিনা যখন পীর সাহেব চরমোনাইয়ের কাছে একজন প্রতিনিধি পাঠাইলেন যে চরমোনাইয়ের পীরকে নির্বাচনে নিয়ে আসার জন্য, সবাই নির্বাচন বয়কট করলেন, চরমোনাইয়ের পীরও নির্বাচন বয়কট করলেন। যে কোনোভাবে এই নির্বাচনকে বৈধতা দিতে হলে চরমোনাইয়ের পীরকে আনতে হবে। তখন চরমোনাইয়ের পীরের কাছে যে প্রতিনিধিকে পাঠিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন, আপনারা যে কয়জন এমপি প্রার্থী আপনাদেরকে দিব আমাদের পক্ষ থেকে,
আপনাদের প্রত্যেক এমপিকে জিতিয়ে নেওয়ার নিশ্চয়তা আমি দিচ্ছি। ওই মানে যাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তিনি বললেন। এবং পীর সাহেব চরমনের বক্তব্যের মধ্যে আপনারা শুনেছেন, বলেছেন যেহেতু আপনার কপালে নামাজের দাগ দেখা যায় আপনি এসেছেন, আপনাকে ভাই ভাই হিসাবে আপনার সাথে আলাপ আলোচনা করা যায়। আর অন্য যে জায়গায় তারা আমাদেরকে নিয়ে যায় কথা বলার জন্য মানে ডাকে, সেখানে যায় কথা বলার কোনো পরিবেশ থাকে না। তাহলে ভাই ভাই হয়ে কার সাথে কে কথা বলে? ভাই বোন হয়ে কথা বলে না, ভাই শেখ হাসিনা তাহলে ভাই বোনের কথা হইতো। সেখানে ভাই ভাই হয়ে মানে আমরা কথা বলতে পারি, এই কথা বলেছেন। তারপরে বললেন যে ওনার কপালে নামাজের দাগ দেখা যায়, এই জন্য ওনাকে বিশ্বাস করে চরমনের পীর সাহেব তার সাথে বসতে চেয়েছেন যে তা না আপনার সাথে কথা বলা যায়। প্রিয় ভাইরা, আপনারাই বলেন এই চরমনের পীর কি বললেন আর এটাকে কাটসাট করে কি প্রচার করলেন? এখন আপনারাই বলেন, চরমনের পীরকে দালাল বানাইলেন, 17 বছরের দালাল বানাইলেন। তারপরে আপনি আসেন চরমনাই পীর এবং শেখ হাসিনা ভাই বোন, চরমনাই পীরকে মারতে হবে এই কথা বললেন। এত সোজা মনে করেন আপনারা সবকিছু? হ্যাঁ, তাহলে আপনাদের কাছে অনুরোধ, বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনারা, আপনাদের এই বিরুদ্ধে কেন আমরা ভিডিও বানাইতে আসি? এখন আপনারাই বলেন ভিডিও বানাই কেন বানাই? আপনারা এই সমস্ত চুলকানি বন্ধ করে দেন ভাই, আমরা আর ভিডিও বানাবো না। আমরা আর ভিডিও বানাবো না। আমাদের কর্মীরা তো এখনো ভিডিও বানায় না আপনাদের পিছনে। আপনাদের দলের বিরুদ্ধে তো কথা বলে, আমাদের ভিডিওগুলো পর্যন্ত শেয়ার পর্যন্ত দেয় না আমাদের নেতা কর্মীরা। কেন দেয় না জানেন? তারা এগুলো পছন্দ করে না। আমাদের নেতা কর্মীরা এগুলো পছন্দ করে না, চরমনাইল এগুলো পছন্দ করে না। কিন্তু তারপর আমরা যারা মোটামুটি এই যে আপনাদের অপপ্রচারের মাত্রা এত বেশি আপনারা মানে ছড়াই দিছেন, যেগুলো নিয়ে কথা বলা এটা আমরা দায়িত্ব মনে করি। কেন? কারণ এইগুলো নিয়ে কথা না বললে তো মানুষ অনায়াসেই বলবে যে চরমনাই পীরের বিরুদ্ধে যদি এটা প্রপাগান্ডা হইতো, মিথ্যা হইতো, তাহলে তারা তো প্রতিবাদ করতো, করে নাই কেন? তার মানে তিনি এটার দোষ করেছেন। যার কারণে আমরা এটাকে বাস্তব প্রমাণ করার জন্য আমরা আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসি, তখন আপনারা আমাদেরকে গালিগালাজ করার চেষ্টা করেন। কিন্তু আসলেই সত্য কথা কি জানেন? চরমনাইর পীর যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, হকের পথে আছে, আমরা ততদিন চরমনাইর পীরকে মানি। আমরা কারো মিথ্যা মানে আমরা কারো দালালি করি না। আমরা চরমনাইর পীরের দালালি করি না। একমাত্র আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালাল, আমরা আল্লাহ তাআলার দালাল হিসেবে থাকতে চাই, কোনো ব্যক্তির দালাল না। তবে যতদিন পর্যন্ত একজন ব্যক্তি হকের পথে থাকবে তার পক্ষে কথা বলতে হবে, তার পাশে থাকবে ইনশাআল্লাহ। এজন্য জামাত ইসলামের যে সমস্ত ভাইয়েরা ভিডিওগুলো দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের দলের সুলাইমান অ্যানালাইসিস থেকে শুরু করে যারা আছে, এদের বিরুদ্ধে আগে অবস্থান গ্রহণ করেন। দেখি 2-4টা ব্যবস্থা গ্রহণ করার পরে আমরা কথা বলবো না আর আপনাদেরকে নিয়ে। কারণ কেন বলবো না? যে জামাত ইসলামও তো এটা পছন্দ করে না, তারাও তো এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তাহলে আমরা কেন তাদের বিরুদ্ধে ভিডিও বানাবো? যদি এই পদক্ষেপ নিতে পারেন, আমাদেরকে দেখাইতে পারেন, তাহলে আমরা আর কথা বলবো না আপনাদেরকে নিয়ে। কিন্তু আপনারা যখন ইট মারবেন তখন আমরা পাটকেল ছড়বো, কোনো সন্দেহ নেই। এতে আপনি গালাগালি করেন, আলেম হিসাবে স্বীকৃতি দেন বা না দেন, ভণ্ড বলেন, যা বলেন বলতে পারেন, কিন্তু যেটা সত্য সেটা আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বলেই যাব। পরিষ্কার কথা। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন সত্য মিথ্যার মিশ্রণ কি ছিল, কিভাবে চরমনাইলাদেরকে মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এটা আপনারা মানে এই ভিডিওর মাধ্যমে দেখেছেন। আরো অনেক ভিডিও আমরা এরকম দিতে পারি আপনাদের, কিন্তু আমরা দেই না কেন? কারণ এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার সময়ই তো আমাদের নাই। কথা বলবো কখন? যদি সব কাজকর্ম ফালায় দিয়েও যদি সারাদিন ভিডিও বানাই, তারপরে আপনাদের যে অপপ্রচার, সেই অপপ্রচারের জবাব দিয়ে শেষ করতে পারবো না। তো প্রিয় ভাইরা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সত্য যেটা এটা মানুষের সামনে জানার জন্য মানুষের সামনে প্রচার করে দিবেন। আজকের এই ভিডিও পর্যন্ত। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।